টুনি, তোকে আর আমি কত সময় দেব বল? অনেক দিনই তো হয়ে গেল। এবার কিন্তু টাকা দিতে না পারলে আমি বাড়ি দখল নিয়ে নেব। এই করে করে আমাকে তোমরা 4 বার ঘুরিয়েছো। এই দিন কিন্তু আর আমি খালি হাতে ফিরে যাব না। এবার আর তোমাকে ফেরাবো না কবুতর দাদা। তুমি শুধু আর আমাকে 1 সপ্তাহ সময় দাও, আমি তোমার সমস্ত টাকা ফেরত দিয়ে দেব কবুতর দাদা। আর তোমাকে ফেরাবো না। ঠিক আছে, এবার যেন আর কথা পাল্টে না যায়। আজ আমি চললাম, 1 সপ্তাহ পর আবার আসবো। কবুতর সেদিনের মতো চলে যায়। দু বোন খুবই চিন্তায় পড়ে যায়। আমাদের যে আর কিছু রইলো না, থাকার মধ্যে শুধু এই গাভীটাই ছিল, আর সেটাও বেচে দিতে হচ্ছে। পরে আমাদের কি করে সংসার চল? তুমি একদমই চিন্তা করো না, ভগবান আছেন, তিনি একটা না একটা পথ ঠিকই দেখিয়ে দিবেন। হ্যাঁ দিদি, এখন যেন সেটাই হয়। তুই বাড়িতে থাক, আমি এবার যাই। মনি, ও মনি, একবার এদিকে আসো। যাই টুনি। আর ঘাস খেতে হবে না মনি, এবার চলে আসো। টুনি গাভীকে বাজারে নিয়ে যাওয়ার জন্য ডাকছিলেন। গাভী টুনির কথা শুনে হাসতে লাগলো। তোমাকে আমার বেচে দিতে একদম মন করছে না মনি, কিন্তু কি করব বলো? কিন্তু আমার হাতে কোনোদিন যদি টাকা আসে তাহলে আমি তোমাকে খুঁজে বের করে নিয়ে আসবো আমার বাড়ি। এই বলে টুনি গাভীকে বাজারের দিকে নিয়ে যায়, যদিও তার বেচে দিতে একদমই মন করছিল না। টুনি কালু কাকের কাছে তার গাভীটি বিক্রি করে দেয়। তারপর টাকা নিয়ে টুনি বাড়ির দিকে এগোতে থাকে। হঠাৎই টুনির জল পিপাসা পেয়ে যায়, তাই সে একটা গাছের গোড়ায় টাকাটা রেখে যেই না জল খেতে নেমেছে, অমনি এক টিয়া পাখি তার টাকাটা দেখে লোভ সামলাতে না পেরে সেটা নিয়ে চলে যায়। টুনি তখন, হায় হায়, আমার একই সর্বনাশ হয়ে গেল, এখন আমি টাকা কোথায় পাবো? হে সৃষ্টিকর্তা, আমার সাথে এমনটা কেন হলো? টুনি অনেক মন খারাপ করে সেখান থেকে চলে আসে। আর তার যাওয়ার রাস্তায় ছিল একটা সাহায্যকারী গাছ। টুনি, তোকে এত চিন্তিত লাগছে কেন? আমি একটা সাহায্যকারী গাছ, তুমি আমাকে সবটা বলতে পারো। আমি তোমার ইচ্ছা পূরণ করার চেষ্টা করব। টুনি তার সমস্ত ঘটনা খুলে বলে, আর সেটা শুনে গাছ তাকে বেশ কিছু টাকা দিয়ে দেয়। টুনি সেই টাকা নিয়ে বাড়িতে আসে। আমাদের গাভীটা বেচে তো এত টাকা হওয়ার কথা না দিদি, তাহলে কি তুমি চুরি করেছো? না রে বোন। টুনি সমস্ত ব্যাপার তার বোনের কাছে পরিষ্কার করে দেয়। তোমার কথাই সত্যি হলো দিদি, সত্যি ভগবান আছেন এবং আমাদের পাশে দাঁড়িয়েছেন। এমন সময় কবুতর তাদের বাড়ি আসতে থাকে আর বলে, কি টুনি, আমার টাকা জোগাড় করতে পেরেছিস না? বাড়িটা দিয়ে দিবি? না কবুতর দাদা, আমি টাকা জোগাড় করেছি, এই নাও টাকা। এভাবে দু বোন কবুতরের টাকা মিটিয়ে দেয় আর সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।